কথা বলতে তো স্যার হারবে, সুতরাং কারণ করে বলতেছি এই অবস্থায় যদি আপনি কাছে বসে মনে করেন আপনি ফার্স্ট হবেন, তাহলে অন্তত ফার্স্ট ক্লাস সেকেন্ড হইতে পারবেন। কারণ আপনার সেই অ্যাটিটিউড, সেই আবেগ, অনুভূতি, সেই অবস্থা যদি আসে তার প্রমাণ নজরুল ইসলামকে জিজ্ঞাসা করতেছে ক্লাসের মধ্যে, নজরুল ইসলামও আছে, স্যার বলতেছে গরুর রচনা মুখস্থ করো, সবাই মুখস্থ করতেছে, নজরুল ইসলাম কিছুই পড়তেছে না। স্যার এসে ধরুন কি ব্যাপার, তোমাকে যে গরুর রচনা মুখস্থ করতে বললাম, মুখস্থ করতে বললাম, তো মুখস্থ করতেছো না কেন? স্যার কি করবো? গরুর রচনা মুখস্থ করো। গরুর রচনা, রচনা অর্থ কি স্যার? স্যার বলতেছে রচনা মানে তৈরি করা, কিছু রচিত করা। তো তাই তাকে মুখস্থ করবো কেন স্যার? রচনা হিলে যদি একটু হয় তাকে মুখস্থ করবো কেন? তো বলে যে ঠিক আছে, রচনা করতে পারবা তুমি? বললে করি স্যার। তো করো রচনা করো, গরুর রচনা করো। স্যার গরুর রচনা তো সবাই মুখস্থ করতেছে, এটা রচনা করবো কি? তাহলে আমি ওই যে আকাশে চিল দেখা যাচ্ছে, ওই চিলকে রচনা করি। পাগল ওই চিলের কি রচনা জানো তুমি? গরু করবাজে রচনা করতে বলতো স্যার, রচনা করি। তা আচ্ছা করো। তখন বলবো যে স্যার বাংলায় করবো না ইংরেজিতে করবো? ক্লাস 7-এর ঘটনা। তো স্যার তো অবাক, এই 7-এ পড়ে ছেলে ইংরেজিতে রচনা করবে, এটা কি ঠিক আছে? ইংরেজিতে করো। স্যারের সামনে বসে রেখে দিচ্ছে নজরুল ইসলাম। এই নজরুল ইসলামের এই যে শুধু ইয়াটা কালকে হুজুর থেকে শুনে বললাম যে তার ভিতরে ট্যালেন্ট কি জিনিস, কিন্তু দুঃখের বিষয় এই 7 পৃষ্ঠা রচনা আলা সেই খাতাটা প্রিজার্ভ করে নেই ওই স্কুল। আমাদের বাংলাদেশে ময়মনসিংহ আছে স্কুলটা, ত্রিশালে সেই স্কুল অথরিটির সাথে দেখা করতে গেছেন এডিশনাল সেক্রেটারি ঢাকা, উনি বললেন ঘটনাটা। তো ওখানে যে খোঁজ নিয়ে দেখলো সেই খাতাটা নাই, সেই খাতাটা রাখে নাই। তো ট্যালেন্টের মূল্য আমরা দিতে জানি না, ট্যালেন্ট কি জিনিস। আল্লাহর খাস দয়া, আল্লাহর খাস রহমত, ট্যালেন্টফুল একজন ওলি আল্লাহ হাজি মোর্শেদ আমরা পেয়েছি। তার ট্যালেন্টের প্রমাণ দেশের গভর্নমেন্ট দিচ্ছে, দেশের ইনস্টিটিউশনালগুলো দিচ্ছে, নিউজ এজেন্সিগুলো দিচ্ছে, এডিটিং এজেন্সিগুলো দিচ্ছে, তারা বুঝতে পারছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা হুজুরের সোহবত পাচ্ছি, ক্লাস করতেছি, আসতেছি, বসতেছি, কিন্তু নর্মাল হয়ে গেছে আমাদের কাছে, যার কারণে আমরা মূল্য বুঝতেছি না। মূল্য বোঝার জন্য ইচ অ্যান্ড এভরি স্টোন শুড বি পিকড আপ। এক ভদ্রলোকরে সমুদ্রের পাড়ে যে হাঁটতে বললো যে তোমার ভাগ্য ফিরে যাবে, তুমি খালি সমুদ্রের পাশে খুঁজে দেখবা কোনো কিছু পাও কিনা। পাইছে সে ডায়মন্ড পাইছে, জীবনে ডায়মন্ড দেখে নেই, ডায়মন্ড ছিল না, এত বড় পাথর নিয়ে বোঝাবে এত দূর হাঁটুর দরকার, এটা ফালাই দিই, এটা ফালাই দিছে। তখন ওই বড় লোকদের পাথর দিছে কিছু কিছু ঘুরে, কিছু পাইলাম না, ভাগ্য পরিবর্তন করতে পারলাম না, পারলাম না, কয় সব কিছু দেখছো, কয় দেখছি বিরাট একটা পাথর পাইছিলাম সাদা সাদা, ওটা ফালাই দিছি প্রথম দিকে। বলে ওইটাই তো ছিল হীরকখণ্ড। তো আমরা এরকম হীরকখণ্ড পাইছি, কিন্তু নিয়ে ফেলাই দিচ্ছি, ইউজ করতেছি না, গাছে গায়ে লাগতেছি না। হুজুর কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, এই চক্ষু, এই বিবেক, এই জ্ঞান, এই বুদ্ধি আমাদের ভিতরে আল্লাহ যেন খুলে দেন, যাতে আমরা হুজুরের প্রত্যেকটা স্পিচকে, প্রত্যেকটা কথাকে ডায়মন্ড হিসাবে নিয়ে আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। না আমি জীবনটাকে পরিচালিত করে যাচ্ছি, কিন্তু ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমি পুরোপুরি সরকারকে অনুসরণ করতেছি। সরকার বলতেছে যে না এত ছোট বয়সে করা দরকার না, আরো বয়স আছে। আমারটা আমি বলি, আগে আমাদের বুঝিত যে তুই রিটায়ার্ড হয়ে যাবে, তখন একেবারে সকালবেলা পড়বি আর সারাদিন সারা রাত কোরআন শরীফ তেলাওয়াত করবি, আর তো কোনো কাজ নেই। সুতরাং এখন একটু একটু পড়লেই চলবে। এখন রিটায়ার করছি, কোনো খবরই নেই, কোরআন তেলাওয়াত সরকার এখন বুঝতেছে যে শরীর ব্যথা, মাথা ব্যথা, একটু শুয়ার কম টান হয়ে গেল, তারপর করবে। তো আমরা যেন সেই অবহেলার মধ্যে না পড়ি, নিজের কাছে খাস দেওয়া যায়, আল্লাহর কাছে খাস কামনা করি, বলি আল্লাহ হাজি মোর্শেদের খেদমত আপনি দরবারে দেওয়া যেতে পারি, এই দোয়া চাই। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي
أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, তরিকায়ে মুহাম্মাদি এক পথ যা সালেককে আল্লাহর সাথে নৈকট্য এনে দেয়। পৃথিবীতে এই মানুষের আগমন এবং এখান থেকে তার গমন, আমরা কালকে সব কাজ বন্ধ, এখন সব কাজ বন্ধ, খাতা বন্ধ, খাতা বন্ধ, টোটাল বন্ধ খাতা, হ্যাঁ খাতা বন্ধ, হ্যাঁ খাতা বন্ধ করে দেন, সবাই ক্লাসের দিকে মনোযোগ দেন। আমরা 30 নম্বর আয়াত যেটা বুঝতে পারলাম, মানুষের এই পৃথিবীতে আগমন এবং গমন এর পেছনে মহৎ একটা উদ্দেশ্য আছে। যে মানুষ তার জীবদ্দশায় ওই উদ্দেশ্যকে সাধন করতে পারল, ওই উদ্দেশ্যকে পূরণ করতে পারল, তার ইহকালীন জীবন সার্থক। আর যে এটা করতে ব্যর্থ হলো, তার ইহকালীন এবং পরকালীন জীবন উভয় জীবনই তার ব্যর্থতায় পর্যবসিত হলো। জীবনের গোল, জীবনের সফলতা আসলে কি, এর অর্থ কি, আদৌ আমরা এর সম্পর্কে ধারণা রাখি কিনা? প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা আদৌ আসলে এর সম্পর্কে ধারণা রাখি কিনা। জীবনের গোল বলতে, জীবনের সফলতা বলতে, একজন মানুষের সফলতা বলতে আমরা কি বুঝি? আজকে জো বাইডেন কি প্রেসিডেন্ট হয়ে গেছে কি? হ্যাঁ, হওয়ার পথে না? আমেরিকান প্রেসিডেন্ট, পৃথিবীর সবাই তাকে এক নামে চিনবে, জো বাইডেন। এবং অবশ্যই সে তার ক্যারিয়ারের একটা সর্বোচ্চ শিখরে সে উঠতে পেরেছে। কোশ্চেন হলো, এটাই কি একজন মানুষ হিসেবে তার জীবনের সর্বোচ্চ সফলতা? কি এটাই? তিনি যখন মারা যাবেন, তিনি কি সফল মানুষ হয়ে এই পৃথিবী থেকে চলে যাবেন, না তিনি একজন ব্যর্থ মানুষ হয়ে এই পৃথিবী থেকে গমন করবেন? নির্ভর করছে আসলে আমরা সফলতার অর্থ, এর মর্ম আমরা কি বুঝি সেটা নিয়ে। যখন আমরা হাত ভরে ইনকাম করি, একজন মানুষ যখন খুব ভালো ইনকাম করে, সে অঢেল টাকা কামায়,
আমরা বলি সে জীবনে অনেক কিছু করে ফেলছে। হ্যাঁ, সফল সে, গাড়ি বানাইছে, গাড়ি কিনছে দামি দামি, বাড়ি বানিয়েছে কয়েকটা, জীবনে কাজ হয়ে গেছে তার কিছু। আসলে বাস্তবতা কি? বাস্তবতা জিরো, বাস্তবতা জিরো। কারণ আপনার জীবনের যে পরম অর্থ, আল্লাহ যে খেলাফতের দায়িত্ব দিয়ে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে, সেটা প্রতিষ্ঠার পথে আপনি জিরো অবস্থায় রয়ে গেছেন। এবং এই অবস্থায় যদি আপনি পৃথিবী ছেড়ে চলে যান, যত রকম অর্জন করেছেন করেন না কেন, ওটা আপনার কোনো কাজে আসবে না। দেখবেন আমাদের জীবনের সবার কিছু লক্ষ্য আছে, গোল আছে, যখন সেটা অর্জিত হয় আমরা পরম আনন্দিত হই, পরম খুশি হই। আমরা যার ফ্ল্যাট নাই ঢাকা শহরে, যার বাড়ি নাই ঢাকা শহরে, তিনি যদি একটা ফ্ল্যাট করতে পারেন, একটা বাড়ি করতে পারেন, তিনি চরম আনন্দিত হবেন, ঠিক কিনা? শুধু আনন্দিত হবেন যে তাই নয়, তার জীবনের সফলতার পথে তিনি সেটাকে একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত করবেন। আদৌ কি এটা তার জীবনে খুব বড় সফলতা? কি আপনি ফ্ল্যাট করছেন, গাড়ি করছেন, বাড়ি করছেন, কয়দিন থাকবে সেটা? চলে আসবে মরণের সময়। একটা মজার ব্যাপার, আজকে 4 তলায়, এই বিল্ডিং এর 4 তলায় আমার ফ্ল্যাট তৈরি করা হচ্ছে। খুব সুন্দর করে মনোরম ভাবে যত দূর করা যায় সুন্দর করে করা হচ্ছে। প্রশ্ন হলো, আমি আসলে আমার এই ফ্ল্যাটে কতক্ষণ থাকবো? আপনি যদি আমার বাস্তবিক জীবনটা যদি আপনি যাচাই করেন, কতক্ষণ সেখানে স্টে করা, রাতের ঘুম ছাড়া সময় নেই। কি লাভ? দেখেন, দুনিয়াতে আপনি যা কিছুই করেন না কেন, একটা লক্ষ্যে গিয়ে পৌঁছে, একটা পর্যায়ে গিয়ে আপনি বুঝবেন যে আসলে এটা অর্থহীন, কোনো লাভ নাই। অর্থের প্রতিযোগিতা, অর্থের গৌরব কে না করছি আমরা এই দুনিয়ায়? বলেন, অর্থের গৌরব, অর্থের প্রতিযোগিতা মুখে প্রকাশ না করলেও ভেতরে আমরা আনন্দিত হচ্ছি, আমি বহুত কিছু করে ফেলছি। কি আসলে আপনার এই বহুত কিছু, এটা কি আদৌ কিছু? জিরো, জিরো। আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, সেটাই আপনার অর্জন। আপনার জীবনের পরম লক্ষ্যের পথে আপনি যতটুকু অগ্রসর হতে পারলেন, সেটাই আপনার মূল অর্জন। সেটা হচ্ছে এই দুনিয়ায় আল্লাহ যে খেলাফতের দায়িত্ব আপনাদেরকে দিয়েছে, এটাই হচ্ছে ইনসানিয়াত, মনুষ্যত্বের যে খেলাফত, সেটা আপনাকে প্রতিষ্ঠা করতে হবে এখানে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলেছে আমি তোমাকে পৃথিবী, কেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তোমাকে পৃথিবীতে আমার প্রতিনিধি করে আমি পাঠিয়েছি। এবং আপনি মৃত্যুবরণ করার পর মনে রাখবেন, আপনি জনাব মহিউদ্দিন আহমেদ, আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোমাকে পাঠিয়েছিলাম এই দুনিয়ায় আমার খেলাফত প্রতিষ্ঠার জন্য, তুমি কি করেছো? মাস্ট এটা কোশ্চেন হবে আপনার, কি করেছো তুমি? হ্যাঁ, আপনি এই যে দরবারের প্রতি আমরা যে তরিকা প্রচার করছি, প্রসার করছি, কেন? এর মহৎ উদ্দেশ্য কি? উদ্দেশ্যই হচ্ছে পৃথিবীতে আল্লাহর খেলাফত এবং খেলাফত ইনসানিয়াতকে প্রতিষ্ঠা করা।
আমাদের মূল গোল এটাই। আপনি তো আপনার জীবনকে ব্যয় করেছেন এটার পেছনে। কি প্রতিষ্ঠা করা উদ্দেশ্য মানে আপনি প্রতিষ্ঠা করে ফেলেছেন তা না, কিন্তু প্রতিষ্ঠার পথে তো আপনি কাজ করেছেন, এটাই আপনার উত্তর। কি যারা এর পথে কাজ করেছেন তারা তো আল্লাহকে বলতে পারবেন যে আল্লাহ আমি কাজ করেছি, কিন্তু যারা করেন নাই তারা কি উত্তর দিবেন? কি পিয়াসকে যদি জিজ্ঞাসা করে, পিয়াস কি জানে জীবনে কয়দিন বাঁচবে? কি কি বলতে পারো কয়দিন বাঁচবা? এখন আল্লাহ না করুক যদি যে কারো অকাল মৃত্যু হয়, আল্লাহ যদি কি বলবে আল্লাহরে? আল্লাহ আমি বন্ধু বান্ধব নিয়ে ঘুরছি। জীবনের পরম লক্ষ্য আপনাকে বুঝতে হবে। এইভাবে এক্স ওয়াই জেড যারাই আছে এখানে, সাগর আছে, দেখেন যুবকদেরকে বেশি বলছি, কারণ তাদের জীবনটা এখন শুরু। কোশ্চেন হবে কি করেছো তুমি, কি জবাব দিবা আল্লাহরে? ব্যবসা বাণিজ্য করছি, আল্লাহ টাইম পাই নাই। কি করতেছ জীবনটা? দেখেন যে মানুষ, একটা জিনিস মনে রাখবেন, যে মানুষ জীবনের এই পরম অর্থ বুঝতে ব্যর্থ হয় সে তার নিজের দাসে, নিজের গোলামে পরিণত হয়। তার জীবন নিজের গোলামিতে, নিজের দাসত্বে সে নিজেই আবদ্ধ হয়ে যায়। একটা পশু দেখবেন তার জীবনে কোনো লক্ষ্য নাই। কি লক্ষ্য আছে? খাওয়া দাওয়া, টয়লেট ছাড়া পশু আর কোনো লক্ষ্য নাই। ও এটা করতে পারলেও শান্তি, ব্যাস ওর জৈবিক চাহিদাগুলো মিটে গেলে শান্তি। আপনি মানুষ হয়ে যদি আপনার জীবন একটা পশুর মতো গড বাঁধা জীবন হয়, সেখানে কোনো ফিলোসফি না থাকে, সেখানে কোনো দর্শন না থাকে, আল্লাহ যে পবিত্র কোরআনে বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, আপনি এর চাইতে নিচে নেন। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, জীবনকে সেই পরম লক্ষ্যের দিকে নিয়ে যাবার জন্য আমরা যে দর্শন নিয়ে কাজ করছি তার নাম হলো তরিকায়ে মুহাম্মাদী। এর প্রচার এবং প্রসারে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। আমি একটা কথা বলেছি, আব্বার সময়ের যারা মুরিদ ছিলেন, যারা ভক্ত ছিলেন, বিরাট অভিজ্ঞতা আপনাদের, অনেক অভিজ্ঞতা আপনাদের। আপনারা এই তরিকার প্রচার প্রসারে কাজ করতে পারতেন। অনেকে যখন হারিয়ে গেছে তখন এই বিষয়গুলো আমার বিশেষ করে উপলব্ধি হয়েছে এই করোনা কালে। অনেক কিছু করতে পারতেন আপনারা, দাওয়াতের কাজ প্রসারিত করতে পারতেন, হয়তো সেটা করা হয়নি। জীবনে যে সময়গুলো আছে এটার প্রচার প্রসারের কাজে আপনারা নিয়োজিত হতে পারেন, কিন্তু নিয়োজিত হওয়ার জন্য আগে আপনাদের একটা পিওর গাইডলাইন থাকা দরকার। যদি বলা হয় তরিকায়ে মুহাম্মাদীটা আসলে কি, এই তরিকার মূল মন্ত্র কি, বুঝতে চাই। দেখুন আল্লাহর আশেক বৃন্দ, লক্ষ্যে পৌঁছানো। তরিকায়ে মুহাম্মাদী একটা গাড়ি, এর আগে বলেছিলাম, যে গাড়ির 4টা চাকা, দরজা কয়টা? 9টা দরজা, 9টা দরজা। এটার মধ্যে আহরণ করতে গেলে এই 4টা চাকার উপর আপনাকে, মাশাআল্লাহ আমাদের আলী আকবর ভাই চলে আসছেন, আজকে আপনার ব্যাপারে আলাপ করলাম। ওয়ালাইকুম সালাম, আল্লাহ রহম করুন। তো
দেখুন, 4টা চাকা, দরজা 9টা, ড্রাইভার কে? ড্রাইভার হলো মুর্শিদ, ড্রাইভার হলো মুর্শিদ। যাত্রা কোন দিকে? আল্লাহ এবং তার রাসূলের দিকে। ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এই দিকে হচ্ছে আমাদের যাত্রা। বাস, এটাই হলো কমপ্লিটলি, এটা হলো ছোট একটা থিওরি। চাকা কয়টা? 4টা চাকা। 4টা চাকার কথা মনে আছে আপনাদের? নাম কি কি? 4টা চাকা কি? 4টা মূল নীতি। এই 4টা জিনিস কি আসলে? কে বলতে পারবেন? দেখেন, এই জন্য আগে জানতে হবে, তারপর মানুষকে জানানো যাবে। আপনারা যদি নিজেরাই না জানেন, অর্থাৎ এই তরিকার মধ্যে যে উঠতে চায়, যে আসতে চায়, তাকে 4টা ব্যাপারে কনফার্ম হতে হবে তাকে। হ্যাঁ, 1 নম্বর হলো তারকে দুনিয়া। তারকে দুনিয়া। 2 নম্বর, 4টা আগে জানা দরকার। ওকবা, যা কিছু করা, জীবনের সকল কাজ, সকল কর্ম আল্লাহর রাজি খুশির জন্য করা। অর্থাৎ আপনি একটা কাজ করতেছেন, করার সময় আপনি চিন্তা করেন, আচ্ছা আমি যে এই কাজটা করছি, এই কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। এটা যদি আপনি চিন্তা করে করেন, দেখবেন আপনার পাপ কাজ কি আকাম কুকাম আপনাকে দিয়ে হবে না। একটা জায়গায় যাচ্ছেন, আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনি প্রশ্ন করেন, আচ্ছা আমি যে এই জায়গায় যাচ্ছি, আল্লাহ রাজি খুশি আছে কিনা। একটা বিয়ের অনুষ্ঠানে আপনি যাচ্ছেন, একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন, খুব ভালো কাজ বিয়ের অনুষ্ঠান, দুলহা দুলহিকে একত্রিত করে দেওয়া, ধর্মীয় কাজ, এটা বিরাট উদ্দেশ্য প্রণোদিত কাজ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহর খুশির কাজ এটা, যাবো আমি, এখানে যাই। সিনেমা হলে যাচ্ছেন, কি আপনি সিনেমা হলে যাচ্ছেন, নিজেকে প্রশ্ন করুন আল্লাহ এতে রাজি খুশি আছে কিনা। কি অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবেন। সফরে যাচ্ছেন, সফরে যাচ্ছেন, এখন সফরে যখন যাচ্ছেন, আল্লাহ পবিত্র কোরআনে 5 বার বলেছেন সিরু ফিল আরদি, পৃথিবীতে বিচরণ করো। সফর একটা সওয়াবের কাজ। কি সফর একটা সওয়াবের কাজ। যদি শুরুতে আপনি নিয়াত করেন আমার এই সফর আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই সফরে গিয়ে আপনি উল্টাপাল্টা কিছু করতে পারবেন না। যখন আপনার ভেতরে ঈমান না থাকবে, সফরে গিয়ে আপনি শরাব খাবেন, সফরে গিয়ে আপনি শরাব খাবেন ঈমান না থাকলে। কিন্তু আল্লাহ রাজি খুশির চিন্তাটা মাথায় রাখলে এটা আপনি। কাজী একজন সালেকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওকবা, সে সেখানেই যাবে, সে সে কাজই করবে, ওই কাজেই হাত দিবে যাতে আল্লাহ রাজি এবং খুশি। এটা হলো ওকবা। হ্যাঁ, ওকবা, আইন কাপ বে ইয়া, ওকবা। দেখুন থিওরি সংক্ষিপ্ত, এর প্রভাব আপনার বিরাট। তারকে দুনিয়া, ওকবা 2 নম্বর। 3 নম্বর, হ্যাঁ, তারকে খব ওয়া খুরদান ইল্লা বিজারুরা,
কম খাওয়া, কম ঘুমানো, আত্মিক এভুলেশন, আত্মার উন্নতি, এই দুটোর বাহিরে মানুষের পক্ষে সম্ভব নয়। যে লোক অলস তার আত্মার উন্নতি সম্ভব না। আজকালকার যে যুবকদের যে রুটিন, আমি তাজ্জব হয়ে যাই। কি অকর্মণ্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠছে। এদের ভবিষ্যৎ কি, চিন্তার বিষয় এটা। ঘুম থেকে উঠে 12টা 1টায়। আল্লাহর এমন বান্দা আছে 2টা 2:30 ঘুমের থেকে উঠে। ওর কল তো শেষ, আগেই গেছে। তাদের দিয়ে কি সম্ভব? ইম্পসিবল। কি কর্মর ছেলে পেলে, পারবে এতক্ষণ? বাপ্পি কটায় উঠে ঘুম থেকে? চেহারা দেখে বোঝা যায় কর্মর। এই যে আমাদের যে অভ্যাস জীবনকে শেষ করে দিচ্ছে। কি হবে? একজন মানুষ দেখেন, ঘুম যে সবসময় 6 ঘন্টা দরকার বিষয়টা কিন্তু তা না। যখন আপনার সাউন্ড স্লিপ হবে, আমি দেখছি যে যদি সাউন্ড স্লিপ হয় 4 ঘন্টার মধ্যে এনাফ হয়ে যায় ঘুম। আর ঘুরে ফিরে দেখেন আমাদের এর চাইতে বেশি ঘুম কমই হয়। তো যেই লোকটা 7 ঘন্টা 10 ঘন্টা, এর দিয়ে কি আশা করতে পারেন আপনি? আল্লাহর নবীর দর্শন, আল্লাহর নবীর নির্দেশ, কম খাও তোমরা। কম খাইলে কি হবে? আপনার ভেতরের যে আপনার ইনার পাওয়ার, মানুষের ভেতরে একটা পাওয়ার আছে, কি এটা চিন্তা করার কোনো কারণ নাই। আপনি ধ্যানে বসবেন আর আপনি কি আপনার ওই আত্মিক এভুলেশন ঘটবে আর আল্লাহর সাথে আপনার যোগাযোগ হবে, আপনি এই আধ্যাত্মিক জগতের অভিজ্ঞতা আপনি লাভ করতে পারবেন, বিষয়টা তা না। এত সস্তা না। বিশেষ বিশেষ রাতগুলো, আমরা বিশেষ বিশেষ রাতে বিশেষ বিশেষ খাবার খাই। বিশেষ বিশেষ খাবার খাই। বিশেষ বিশেষ খাবারটা খায় যখন চোখটা বন্ধ করি, এমনি ঘুম আসে। কম খাইলে মানুষ মরে না, শরীর দুর্বল হয় না, এটা মিথ্যা তথ্য, এটা ভুল। কম খাইলে বরং শরীরের স্ট্যামিনা, এনার্জি বাড়ে। লকডাউনের পর থেকে আমি অসুস্থ, শরীর কোনোভাবে সুইটেবল হচ্ছে না। কেন? কারণ 3 বেলা আমার বাসায় খাওয়া হচ্ছে। একবেলা যখন বাইরে খাইতাম, সুজন জানে, আমাদের বিশ্ববিদ্যালয় হলে, ইন্টারন্যাশনাল হলে 50 টাকায় খাবার পাওয়া যায়, মিল পাওয়া যায়, ভাত সবজি। ওইটা একটা আনলে আমার আর সুজনের হয়ে যায়। তার মানে আমার যতটুকু খাওয়া লাগে তারপর ও খায় আরো থাকে, খেয়ে আরো থেকে যায়। ওই রুটিনটা এখন আর ফলো করতে পারছি না, যার কারণে ওয়েটও বাড়ছে আর শরীরের বিভিন্ন প্রবলেম শুরু হয়েছে। অথচ কোনো প্রবলেম ছিল না। কাজেই কম খাইলে মানুষের শরীরে প্রবলেম হয়, এটা ভুল কথা। হ্যাঁ, সফরে গেলে আল্লাহু আকবার, এই যে ওনাদের মুক্তাগাছা, এটা পরিচিত জায়গা, আমাদের জায়গা। তেলে স্মতি কারবার, খাওয়া আর খাওয়া, খাইয়েই তো এনার্জি ডাউন।
খাইয়ে যদি এনার্জি ডাউন হয়, আপনি বাকি কাজ কোন সময় করবেন? এই জন্য এবার বলছি যে সিম্পল খাওয়া দাওয়া সিম্পলে নিয়ে আসি। দরকার হলে গোস্তের আইটেম টোটাল অ্যাভয়েড করেন, দরকারই নেই। গোস্তটাই খারাপ জিনিস, দরকার নাই গোস্ত। ওখানকার যে স্থানীয় যেটা গাছে যেগুলো ধরে আছে সেগুলা, এটা তো মাছ অধ্যুষিত এলাকা, যে কোনো একটা হলেই চলে। ওই যে বাচ্চারা জামালপুরে থাকে, ওনার ওখানে গেলে তো মানে কঠিন অবস্থা। তো বিষয় হচ্ছে কম খাওয়া, কম ঘুমান। জীবনে এই অভ্যাসটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আপনি সময়ে অসময়ে আয়োজনে, বড় আয়োজন মাঝে মধ্যে হতেই পারে, কিন্তু এটা যদি জীবনের প্র্যাকটিসে পরিণত হয়, তাতে আপনার শরীর এমনি নষ্ট হয়ে যাবে। যেহেতু একটা জিনিস মনে রাখবেন, তরিকার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভ ধ্যান ছাড়া সম্ভব নয়। ধ্যান ছাড়া এটা সম্ভব নয়। আর তখনই আপনি ধ্যানী হতে পারবেন যখন আপনার কম খাওয়ার অভ্যাস হবে। এটা বলেছি এর আগে আপনাদেরকে, ভুটানের একটা জায়গা আছে পারোর কাছ থেকে কাছে, এটা ভুটানের পারো। পাহাড়টার নাম হলো টাইগার নেস্ট। টাইগার নেস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 10,000 ফিট উপরে ওদের মেডিটেশন শিক্ষার স্কুল। যদি আপনাকে শিখতে হয় 3 মাস অথবা 6 মাসের জন্য আপনাকে সবকিছু ছেড়ে ওখানে যেতে হবে। ওই জায়গায় নাম্বার 1 কোনো ইলেকট্রিসিটি নাই, মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই, ইলেকট্রিসিটি নাই, মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই। ওদের যে খাবার অভ্যাস, দুপুর 12টার পর থেকে কোনো শক্ত খাবার গ্রহণ করবে না। চিন্তা করে দেখেন, দুপুর 12টার পর থেকে শক্ত কোনো খাবার গ্রহণ করবে না। দিন যাবে, রাত যাবে, সূর্য উদয় পর্যন্ত অনলি লিকুইড। আপনি মনে করতে পারেন এটা সোজা, তো এত সস্তা না। প্র্যাকটিস করে দেখেন একদিন। কি রাতে বেলায় যখন পেট চোচো করে উঠবে, ঘুমই হবে না আপনার। সূর্য উদয় পর্যন্ত আপনি কোনো খাবার, শক্ত কোনো খাবার গ্রহণ করতে পারবেন না, অনলি লিকুইড। সূর্য ওঠার পর থেকে আপনি খাবার গ্রহণ করতে পারবেন, তবে নিরামিষ, কোনো আমিষ সেখানে অ্যালাউড না। 1 সপ্তাহ এই রুটিনে পার করলে, হ্যাঁ বললাম তো, আপনার ভেতরে একটা অন্যরকম পাওয়ার এমনি আসবে। আমি বলছি না যে আপনারা এটা ফলো করবেন, ঠিক আছে? তো সেটা না, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ না করা, ইল্লা বিজ-জারুরা। চার নম্বরে কি? 4 নম্বর হলো মুখালেফাতে নফস।
মুখালেফাতে নফস। মুখালেফাতে নফস, মুখালেফাতে নফস মানে কি? নফসের সাথে যুদ্ধ করা। মনে যা চাই সেটাই করা যাবে না, মনকে কন্ট্রোল করতে হবে, মনকে কন্ট্রোল করতে হবে, মনের ইচ্ছা কাজ করতে হবে, আপনার মধ্যে প্রতিষ্ঠা করতে হবে। কি গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই চারটা বিষয় দেখেন, মূল মন্ত্রের মতো জীবনে এই চারটা বিষয় মাথায় রেখে দিতে হবে। বলতে পারবেন না সবাই? হ্যাঁ, ওটার মধ্যে বলেছিলাম, ওটার মধ্যে বলেছিলাম খালি শুনলেই হবে না, খালি শুনলেই হবে না। আমার বিশ্বাস অনেকের মনেই নাই। কি সুলাইমান ভাই বলেন, কি চারটা বলতে হবে? হ্যাঁ, আসছি, এখন আসতেছি, আসবো, একটা একটা করে আসবো। আগে এই স্টেজ কয়জন, এই যে ক্লাস নিলাম, 2-3 দিন ক্লাস নিছি এটার বিষয়ে, কিন্তু মাথায় অনেকেরই নাই এটা। এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে, এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে। বলেন চারটা। কোথাও বক্তব্য দিতে গেলে তো আপনাদেরকে বলতে হবে কি, আপনারা তরিকার প্রচার করবেন, আপনারা একদম সিনিয়র মুরিদ দরবারের। ভবিষ্যতে যে সব জায়গায় আমি মাহফিলে যাইতে পারবো তা না। আপনারা পাঠাইলাম বা একজনকে পাঠাইলাম, কিচ্ছু বলতে পারলেন না, মানুষ কি বলবে? হ্যাঁ না, এক হচ্ছে তারকে দুনিয়া, বাংলায় মুখস্থ জেনে রাখেন, দুনিয়া ত্যাগ করা। দুনিয়া ত্যাগের অর্থ পরে আসতেছি। দুনিয়া ত্যাগ মানে দুনিয়ার কাজকর্ম বসে দিয়ে ঘরে বসে থাকে না, কি ওইটা দুনিয়া ত্যাগ না। আমাদের জন্য দুনিয়া ত্যাগের অর্থ সেটি নয়, বৈরাগ্য জীবন নয়। আল্লাহ নবী বলেছেন লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে রহবানিয়াত নাই। তর্কে দুনিয়া মানে দুনিয়া ত্যাগ করা। দুনিয়া ত্যাগের আমাদের ভিন্ন অর্থ। এরপরে আরবি নাম মনে না রাখেন, বাংলায় মনে রাখেন। আল্লাহ রাজি খুশির জন্য সব কাজ করা, সব কাজ করা, নট কাজ করা, জীবনের সব কাজ আল্লাহ রাজি খুশির জন্য করা। উনি ডেপুটি সেক্রেটারি, অফিসে গিয়ে কাজ করছে, সরকারি অফিসে সরকারি কাজ করছে, কিন্তু ওনার জীবনের পরম লক্ষ্য যে না, আমার জীবনের লক্ষ্য হচ্ছে আল্লাহর দিন আমি প্রতিষ্ঠা করব। তার মানে ওনার ওই চাকরি সেটাও ইবাদত। অফিসে যারা দৌড়াচ্ছেন, যে কাজ করতেছেন, আপনাদের জীবনের যেহেতু পরম লক্ষ্য যে না, আমি আমার জীবনে আমি ইনকাম করছি। কেন ইনকাম করছি? কারণ আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। তার মানে কি, তার সমস্ত কার্যক্রম তখন ইবাদতে পরিণত হচ্ছে। তখন তার পুরো জীবনটাই ইবাদত। তারকে দুনিয়া মানে দুনিয়ার কাজ সব শেষ করা নয়। তারপরে হ্যাঁ, 2 নম্বর সবকিছু করা। তারপরে হ্যাঁ হ্যাঁ, তারপরে 4 নম্বর মুখস্থ করেন, আমি আবার ধরবো আপনারে। ক্লাসগুলো প্র্যাকটিক্যাল হবে এখন থেকে, কারণ আমরা এখন এমন স্টেজে আসছি
এখানে বসে আমরা অনেক কিছু প্র্যাকটিস করব। আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, নতুন দরবার হলে আমাদের ক্লাসগুলো এই ফর্মে যাবে। বলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি করে। বলেন, আপনি বলেন চারটা। মাকসুদ ওমর। সিরিয়াল বাই বলেন, একদম বলছি, এটা মাথার মধ্যে, কম্পিউটারের মধ্যে সারা দিনে চলতে ফিরতে এটা মাথায় থাকবে। কি থাকবে? আমি হচ্ছি তরিকায় মোহাম্মদীর সালেক, কাজী আমি 4টি মূলনীতির উপর প্রতিষ্ঠিত। সাফ হিসাব, আমি তরিকায় মোহাম্মদীর সালেক, কাজী আমি 4টা মূলনীতির উপর প্রতিষ্ঠিত। আপনার জীবনে যদি দর্শনই না থাকে, যদি ফিলোসফি না থাকে, আপনি কিসের মুরিদ, কিসের সালেক, কিসের কি? আপনি জীবনের অর্থ, জীবনের লক্ষ্য কিছুই আপনি জানেন না। কিসের ভিত্তিতে আপনি জীবন চালাচ্ছেন? 1 নম্বর, দুনিয়া ত্যাগ করা। 2 নম্বর, আল্লাহর রাজি খুশির জন্য সব করা। 3 নম্বর, প্রয়োজন ব্যতীত ঘুম এবং খাওয়া কমান, কম খাওয়া, কম ঘুমান। 4 নম্বর, নফসকে দমন করা, নফসকে দমন করা, তাজকিয়াতুন নফস। যদি আরবি বলতে কষ্ট হয়, আপনি এটা খেয়াল রাখেন যে নফসের দমন। আল্লাহর যত বড় বড় ওলি আউলিয়া যারা ছিলেন, ওলি আউলিয়া যারা ছিলেন পৃথিবীতে, সবার জীবন দেখেন, তাদের জীবনের একটা মূল লক্ষ্য ছিল তাজকিয়াতুন নফস। ইয়াংদের কি অবস্থা দেখি, শাকের বলো। মাথাটা তো আচ্ছা, বসো। হ্যাঁ হ্যাঁ, মাথা ভালো কাজ করে। আমাদের কামাল পাশা ভাই বলেন। এই মাথায় ঢুকাইতে হবে, বলতে হবে আমাকে, ইচ অ্যান্ড এভরিওয়ান আমাকে বলতে হবে। নেক্সট ক্লাসে আমি শুনবো আপনাদের কাছ থেকে। আজকে যেহেতু প্রথম, হ্যাঁ বলেন। না 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 না, প্রতি মুহূর্তে নয়, প্রতি মুহূর্তে নয়। এবার আসি তারকে দুনিয়া, দুনিয়া ত্যাগ করা, দুনিয়া ত্যাগ করা। আল্লাহ নবীর একটি হাদিস, আগে জিনিসটা বুঝেন। আল্লাহ নবীর একটি হাদিস, দুনিয়া ত্যাগ করা মানে কি? যে ব্যক্তি দুনিয়া ত্যাগ করেছে। আপনি তো দুনিয়া ত্যাগ করেন নাই, দুনিয়াতে আছেন তো? কি এই মুহূর্তে দুনিয়াতে আছেন তো? এখন যারা তবলিগ জামাত করছে, তারা বলতেছে দুনিয়া ত্যাগ করার অর্থ হলো দুনিয়ার কাজকর্ম বাদ দিয়া মসজিদে গিয়ে ঢুকা। এটা তারকে দুনিয়া? এটা ওনাদের ব্যাখ্যা। তারকে দুনিয়া মানে দুনিয়া ত্যাগ করে মসজিদে আছে, কি দুনিয়ার বাইরে না তো? তাহলে তর্কে দুনিয়ার অর্থটা কি হলো? দুনিয়া কোন ব্যক্তি তরক করেছে? দুনিয়া আজকে আমাদের নাজিমউদ্দিন ভাই দুনিয়া তর্ক করেছে, আমাদের আনোয়ার ভাই তর্কে দুনিয়া করেছে, আমাদের খোশ মাহমুদ ভাই তর্কে দুনিয়া করেছে, কি আমাদের নুরনবী ভাই তর্কে দুনিয়া করেছে, আলী হোসেন ভাই তর্কে দুনিয়া করেছে। কি ওনারা দুনিয়া ত্যাগ করেছে, ঠিক কিনা? কারণ ওনারা তো দুনিয়া ত্যাগ করেছে, কিন্তু আপনাকে দুনিয়ায় থেকেই দুনিয়া ত্যাগ করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে হাও। দুনিয়াকে তারাই ত্যাগ করে যারা মৃত। কি দুনিয়াকে তারাই ত্যাগ করে তারা মৃত। আর মৃতকে আরবিতে কি বলা হয়?
মুরিদ বলা হয়। এখন আপনারা সবাই নামে মুরিদ, কিন্তু কেউ দুনিয়া ত্যাগ করেন নাই, সব জেন্দা মুরিদ। আপনারা সব জেন্দা মুরিদ। নেক্সট ক্লাসে তুইন ভাইয়ের কাছ থেকে শুনবো এই চারটা, ঠিক আছে? চারটা জিনিস শুনবো আপনার কাছ থেকে। কামাল পাশা, হ্যাঁ হ্যাঁ শুনবো এই তিনটা জিনিস, চারটা জিনিস। তো তারকে দুনিয়া, যে দুনিয়া ত্যাগ করেছে সে তো মৃত। তার মানে কি? মনস্তাত্ত্বিক ভাবে নিজেকে মৃত ভাবা, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। তো একজন সালেককে আপনি এই বিষয়ে কি দিক নির্দেশনা দিবেন? এটা হচ্ছে মূল বিষয়। যেই সালেক তরিকায়ে মুহাম্মাদের মধ্যে প্রবেশ করলো, দেখুন এটা কিন্তু একটা ভাইটাল জিনিস, প্রথম শর্ত তো এটা। যেই সালেক তরিকায়ে মুহাম্মাদের মধ্যে প্রবেশ করলো, প্রথমেই স্মরণ করিয়ে দেন এই দুনিয়ায় তার সময় আসলে আর কতটুকু আছে। এখন বলবেন হুজুর আমরা তো নিশ্চিত না। কোনো দরকার নাই নিশ্চিত হবার। কি নিশ্চিত ভাবে কেউ বলতে পারবে? এর অকাট্য জ্ঞান কারো কাছে আছে? অকাট্য জ্ঞান নাই কারো কাছে, আমাদের কারো কাছে এর অকাট্য জ্ঞান নাই। তাহলে আমরা কি করতে পারি? আমরা তো একটা অ্যাজাম্পশন নিতে পারি। কি লক্ষ্য আমাদের? মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার নিজের ক্ষেত্রেই আল্লাহর নবীর চাইতে বেশি বাঁচার ইচ্ছা পোষণ করি না। আল্লাহর নবী যতদিন এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন, এইটাকে আমরা মূল মানদণ্ড ধরতে পারি আমাদের জীবনের হিসাবের ক্ষেত্রে। কি আল্লাহর নবী 63 বছর বেঁচে ছিলেন। আপনি আরেকটু কমায় নেন, ধরে রাখেন 60 বছর আপনি বাঁচবেন। 60 বছর বাঁচবেন। এখন আমাদের খান মোহাম্মদ খানু ভাই বয়স কত? ওনার 56 বছর বয়স। 56 বছর বয়স। আপনি আপনার মননে আপনি সেট করে নেন আপনি 4 বছর দুনিয়ায় আছেন। কি তাহলে হবে কি? ফলাফল হবে মারাত্মক। আপনার আখিরাতের প্রস্তুতি খুব সুন্দর হবে আপনার। তখনই আপনি জীবনকে, এই যে বাকিগুলো কথা বললাম যে ওকবা সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা, ওইটা আপনি তখনই করতে পারবেন যখন আপনি বুঝতে পারবেন যে আপনার টাইম লিমিটেশন কতটুকু হচ্ছে। এখন বাই চান্স আপনি 60 ধরলেন, 60 বছর বয়স যখন পার হয়ে গেল 61-তে পড়লেন, কি তার মানে আল্লাহ বোনাস দিল আপনাকে, বাড়ায় ওইটা 65 পর্যন্ত টানেন, কিন্তু নিশ্চিত থাকবেন যে 65-র পরে আমি আর থাকতেছি না। যখনই আপনি আপনার মনের মধ্যে এই আশা পোষণ করবেন যে না আমি বহুত বছর বাঁচবো, আমি 70 বছর বাঁচবো, আমি 80 বছর বাঁচবো, আপনি পথভ্রষ্ট হবেন। কি তারাই আল্লাহর পথে ফিরতে পারছে না, তারাই আল্লাহ ওয়ালা হতে পারছে না যারা তাদের অন্তরে এই আশা পোষণ করে রেখেছে আমি অনেক বছর বাঁচব। বোঝাতে পারলাম? আমার বয়স এখন 40, আমি নিশ্চিত ধরে নিয়েছি আমার সময় আছে 20 বছর সামনে। যা করতে হবে এই 20 বছরের মধ্যে করতে হবে। এই 20 বছরের মধ্যে আমি কতটুকুই বা কাজ করতে পারি, কি আমার একটা প্ল্যানিং আছে না, একটা মাথায় একটা, আমি তো অন্ততপক্ষে এটা আল্লাহ আমার চিন্তার বাইরে যদি বেশি কিছু করায় আল্লাহ, এটা আল্লাহর রহমত। কিন্তু বুঝতেছি খুব বেশি সময় নাই। কি 20 বছর, 5 বছর যাইতে কয় সময় লাগে? 4 বছর 20,
কি 5 করে ধরলে আর মাত্র 4টা অধ্যায় আছে, কাজ বাকি আছে কত? আপনি খান মোহাম্মদ খানু, আপনি এখন হিসাব করতেছেন 4 বছর আছে, কি করছেন জীবনে, কি করার আছে, আপনি হিসাব মিলান। হিসাব মিলান। আমাদের কমন ট্র্যাডিশন, আমরা বয়স বলতে লজ্জা বোধ করি, আমরা বয়স বলতে লজ্জা বোধ করি, আমরা বয়স লুকাতে চাই। কেন? হ্যাঁ, আপনার 46, আমরা বয়স লুকাতে চাই। কেন লুকাতে চাই? ওই যে শয়তানের প্রভাব, এটা আমাদের উপর, এটা আমাদের উপর শয়তানের প্রভাব। শয়তান ভুলিয়ে রাখতে চায় তোমার অনেক সময় আছে, ভালো হওয়ার এখনো বহুত টাইম আছে। আসলে তো টাইম নাই, শেষ। আনোয়ার ভাই রিটায়ার্ডই করতে পারলো না। উনি কি ঘূর্ণাক্ষরেও বুঝতে পেরেছিল যে ওনার এরকম হঠাৎ সাডেনলি উনি চলে যাবেন? তো সাডেনলি চলে গেলেন উনি। তার মানে রিটায়ার্ড করেন নাই মানে উনি কি 60 ক্রস করছিল? 58। মারাত্মক। দেখেন, উনি 56 বছর বয়সে এখন যদি চিন্তা করেন যে আমার 80 বছর তো টাইম আছেই, কি 80 বছর তো টাইম আমার আছেই, আনোয়ার ভাইয়ের মতো 58তেই যদি স্টপ হয়ে যায়। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, মানুষের বয়সের, মনের বয়স কোনোদিন কমে না। আমাদের মহিউদ্দিন ভাই নিজেকে ইয়াং মনে করে। মন মানুষের কখনো বুড়া হয় না, এটা ইমর্টাল। মানুষের মন এটা অবিনশ্বর, কাজেই সে তাকে নিজেকে বুড়া ভাবতে কখনো কেউ চায়। মনের দিক থেকে চিন্তা করলে এখানে যারা আছে সবাই ইয়াং। ওনারা বসে চিন্তা করলে দেখে যায় জীবন তো ওই মাত্র কয়েকদিন আগেই শুরু হয়েছে জীবন। হ্যাঁ, এটা রিপিট ক্লাস। দেখেন, আনোয়ার ভাই ওই ক্লাস করেছেন। আমি এর আগে যখন এই ক্লাস নিয়েছি, আমি আনোয়ার ভাই তখন ওই ক্লাস করেছেন, আজকে উনি নাই। মারাত্মক ব্যাপার। কাজী একজন সালেক যিনি মোহাম্মদী তরিকার বয়াত পড়ছেন, তাকে প্রথম কাজ হচ্ছে তার সময়টা চোখে ধরায় দেওয়া। আসলে তার কতদিন সময় আছে হাতে, আপনি যদি এটাই বুঝতে না পারেন, এটার রেশনিং যদি আপনি করতে না পারেন, তাহলে কিভাবে আপনি আপনার জীবনকে পরিচালনা করবেন? কাজী তারকে দুনিয়ার প্রথম ধাপ হচ্ছে এটা। হ্যাঁ, হিসাবে উল্টা পাল্টা হতে পারে, হতেই পারে, সেটা আল্লাহর ইচ্ছা। তবে আমাদের বর্তমান যে পরিস্থিতি, বাড়ার সম্ভাবনা খুব কম। বোনাস পাইলে সেটা একদম বোনাস। কি সুলাইমান ভাইয়ের কত? আচ্ছা, অনেক। 67, মানে এখন 70 ধরতে পারেন আপনি। 3 বছর আছে। এই উপলব্ধি আনতে হবে ভেতরে। দেখুন, আপনি বলতে পারেন হুজুর এগুলা কি কথা বলেন আপনি, কি অনেকে আছে এরকম, হুজুর কি বলে এগুলা, আপনি কি বদদোয়া করতেছেন না কি বলতেছেন কিছু বুঝতেছি না। হ্যাঁ, মৃত্যুর কথা, আপনি মৃত্যুর কথা মুখে আনেন, এগুলা মুখে আনতেছেন কি? হ্যাঁ, আচ্ছা, তো এখন দেখুন আল্লাহ নবীর কথায় আসি। এখন নবীর কথায় আসি। وقال رسول الله صلى الله عليه وسلم اكثر الذكر حازم لذة الموت। আল্লাহ নবী বলছেন আকসিরুজ যিকর, অধিক অধিক স্মরণ করো, হাজিমু লিজ্জাতিল মাউত, মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবা, এই কথাকে তোমরা অধিক অধিক স্মরণ করো।
কে বলেছেন এই কথা? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কথা আমি বলছি না আপনাদেরকে, এই দিক নির্দেশনা দিয়ে গেছেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আশা রাখি যদি আপনারা এইভাবে জীবনকে রেশনিং করে নেন, জীবনের সময় সম্পর্কে যদি আপনারা অবগত হন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। পিছনের জীবনকে হিসাব করলে সামনের যে সময়টা বাকি আছে, এই সময়টা কি করা উচিত, কি এটা একটা চিন্তা ভাবনা করতে পারেন। এটা মানে তরিকায় মোহাম্মদীর বয়াত নেওয়ার পরেই তাকে দিতে হবে নাম্বার 1, যে তোমার সময় আসলে কতটুকু। কারণ একটা মানুষ যদি তার সময় সম্পর্কে নিশ্চিত না হয়, কিভাবে সে তার জীবন করবে? যে কোনো সময় মৃত্যুর জন্য তো প্রস্তুত থাকাই, যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা সেটা ঠিক আছে, তারপরেও নিজের টাইমটা ঠিক করে নিতে হবে। আমার টাইম লিমিটেশন কতটুকু? তখন দেখবেন এই বাড়ি গাড়ি সবকিছু আপনার অনর্থক মনে হবে। হ্যাঁ হ্যাঁ এটা বাস্তব, আপনাকে টাইমিং করে দিতে হবে। জি জি জি। তো এটা একটা খুব জরুরি জিনিস আমাদের মানুষের জীবনে। হ্যাঁ হ্যাঁ। তো এটার জন্য আপনাকে অবশ্যই আপনার টাইমিংটা আগে ঠিক করতে হবে। একটা জিনিস দেখবেন, এই যে আমরা এত সুন্দর করে দরবারের ডেকোরেশন করেছি, এখানে 5টা বছর যাক সব কমন মনে হবে, পুরাতন মনে হবে, মলিন মনে হবে। নো নো নো, ওইভাবে হবে না। দুনিয়াবি লোভ লালসা ত্যাগ করা, ছোটবেলা থেকে এই পর্যন্ত একই ডায়ালগ, একই ওয়াজ, একই কথা শুনে আসছেন, কোনো তাসির হয় না এই ভিতরে, কাজের কাজ কিছু হয় না, ওইটাতে তাসির হবে না। বাস্তব কথা হচ্ছে আপনার টাইম নাই, এটাই হলো আসল কথা। কি এটাই হলো আসল কথা। এমন সময় আমাদের বাসাটা চেঞ্জ হয়েছে, নিচ থেকে উপরে আসছি, যখন আমার লাইফ এই 40 ক্রস করলো। একটা বাস্তব কথা হলো 40-র আগে এই উপলব্ধি আসা, এটা কার্যকর উপলব্ধিটা হওয়াটা কঠিন। যারা ইয়াং তারা তো বুঝতেছে বহুত টাইম আছে এখন। এই শ্রেণীটার কাজ হবে না এটাতে। এই যারা ইয়াং আছে, কি এরা মনে করতেছে যে না, সামলানোর বহু টাইম আছে, তো হোক। হ্যাঁ, তাদের জন্য কি করতে হবে? তাদের জন্য দ্বিতীয় পন্থা ধ্যান। ধ্যান, মোরাকাবা। মোরাকাবা, এই মোরাকাবার একটা কমপ্লিট গাইডলাইন আপনাদের দরকার। এটা দিব। আমি একটা জিনিস খুঁজতেছিলাম আলাউদ্দিন ভাইয়ের কাছে, কি বলছো? ইয়া লাগবে, আমার ইয়ার ক্লিপ লাগবে। হ্যাঁ, ইয়ার ক্লিপ ছাড়া হচ্ছে না। এটা টোটাল একটা গাইডলাইন দেওয়া লাগবে। কারণ কি, এখানে গিয়ে মানুষ ধ্যানের মাধ্যমে জীবনের বাস্তবতাকে উপলব্ধি করতে পারে। আল্লাহর কাছে যে তার সারেন্ডার, এই সারেন্ডারটা ধ্যানের মাধ্যমেই সম্ভব হয়। প্রার্থনা মুখে বলা লাগে না, দোয়া মুখে চাওয়া লাগে না। কারণ দোয়া চাবেন তিনিই তো জানে আপনার ভেতরে কি আছে। তিনি আপনার অবস্থা জানে না, তার কাছে চাওয়া লাগবে কেন? কাজে আমরা যেগুলো মোনাজাত করছি, দোয়া করছি, এগুলো সব ফরমাল। ইনফরমাল যে জায়গাটা, ওই জায়গাটাকে আমাদেরকে উপলব্ধি করতে হবে। তো মনে রাখবেন, প্রথম গাইডলাইন মানুষের জন্য তার
সময়কে ঠিক করে নেওয়া। আমাদের তুহিন ভাইয়ের বয়স কত? কত আপনার? কত? 48। বয়স যদি 48 হয় আর 12 বছর সময় আছে, ঠিক নাও বাঁচতে পারেন 12 বছর, এটাই আসল কথা। আমি যে ধরে রাখতেছি 20 বছর, আমি কি কনফার্ম 20 বছর বাঁচবো? ইম্পসিবল। হ্যাঁ, আচ্ছা, এই যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের জন্য আমাদের পরবর্তী স্টেপ ধ্যান। আপনার অ্যাচিভমেন্ট বুঝতে গেলে ধ্যান ছাড়া উপায় নাই। এটা এমন এক জায়গা, এমন এক উপলব্ধি, এর দ্বারা আপনার জ্ঞান অর্জিত হবে, আপনার উপলব্ধি অর্জিত হবে, আপনি বুঝতে পারবেন আমাদের মূল লক্ষ্যটা কি আসলে। দেখুন, এখানে আরেকটা বিষয় আমি গতকালের ক্লাসে এটা আলোচনা করেছি। আমরা একটা কথা বলছি, দিন প্রতিষ্ঠা করা। দিন প্রতিষ্ঠা করার অর্থটা কি, এটার ব্যাখ্যাটা আমাদের খুব জরুরি। কিন্তু ওনার কথা থেকে এই কথাটা খুব আলোচনার খুব গুরুত্বপূর্ণ বিষয়। দিন প্রতিষ্ঠা করা, দিনটা আসলে কি, ধর্মটা কি, ধর্মের কাজ কি, কেন আল্লাহ পৃথিবীতে ধর্ম দিয়েছে, কেন আল্লাহ নবী দিয়েছে, কেন আল্লাহ কিতাব দিয়েছে, কি এই প্রশ্নগুলোর অ্যান্সার জানা। পৃথিবীতে এত কিছু থাকতে, পৃথিবীতে তো সংগঠনের অভাব নাই, কত কিছু আছে না আল্লাহ দুনিয়ায়, কি দুনিয়াকে চালানোর জন্য সবকিছুর তো দরকার আছে, সবকিছুর দরকার আছে। তো কেন আল্লাহ দিয়েছেন যুগে যুগে ধর্ম, পাঠটা কেন রেখেছেন? দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। দিন প্রতিষ্ঠা মানে শান্তি প্রতিষ্ঠা, কিন্তু এটাকে মিস ইন্টারপ্রেট করে আজকে বলা হচ্ছে দিন প্রতিষ্ঠা মানে একামতে দিন মানে ক্ষমতা দখল করা। কি এটা হচ্ছে ধর্মের অপব্যাখ্যা, মনে রাখবেন। আর যারা এই অপব্যাখ্যা করে, দেখবেন অপব্যাখ্যায় যারা অভ্যস্ত, দেখেন বলতেছে ইমাম হুসাইন তিনি যখন কুফায় গেছিলেন তখন নাকি ওনাকে কে বলেছে তুমি যাও না, কি দুনিয়াবি লোভ লালসা নিয়ে গেলে ধরা খাবা। ইমাম হুসাইনের কুফায় যাত্রা কি দুনিয়াবি ক্ষমতা লাভের জন্য? শান্তি এবং মনুষ্যত্ব প্রতিষ্ঠা করা, পৃথিবীতে যেন মানুষের দ্বারা মানবীয় গুণ প্রতিষ্ঠা হয়, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে আপনি যদি প্রতিষ্ঠা করতে চান, প্রথম ধাপে আপনাকে আগে ওই মানবীয় গুণ অর্জন করতে হবে। যখন একটা সমাজে অবস্থিত প্রতিটি মানুষ এই গুণের অধিকারী হবে, তখনই তারা মানব সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। আমরা তো অমানুষের সমাজে বসবাস করতেছি। বিশ্বাস করেন মানুষ কয়জন আছে এই পৃথিবীতে? আমরা সবাই নবীর সুন্নত অনুসরণ করতে চাই। নবীর ক্যারেক্টারিস্টিক্স কয়জন আমরা অর্জন করতে পেরেছি? দেখেন একটা দৃষ্টান্ত দেই, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করেছিলেন আল্লাহর নবীর সাথে যারা হিজরত করেছিলেন তাদের জায়গা জমি সব দখল করে ফেলছে কুরাইশরা। হিজরত এত সহজ মনে করেন না, কি ডায়লগ, আপনি মুজাহিদ, যুদ্ধ করেন, জিহাদ করেন, এত সস্তা না। আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মুহাজিরদের সব জায়গা দখল করে দিয়েছে। যেদিন মক্কা বিজয় করলেন আল্লাহর নবী, সবার গায়ের রক্ত তখন টকবক করছে। কেন? প্রতিশোধ নিবে।
প্রতিশোধ নেবে। মসজিদে ফাত, যেখানে আল্লাহ নবী ভাষণ দিয়েছিলেন মক্কা বিজয়ের পর, ওখানে দাঁড়ায় আল্লাহ নবী ঘোষণা দিলেন, লা তাসরিবা ইয়াউমাল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা, আজকে কেউ কারো বিরুদ্ধে রক্তের প্রতিশোধ দেবে না, সব মাফ। এই যে গায়ের রক্ত তোমাদের টকবক করছে, খবরদার, সব ঠান্ডা, যা হারাইছো হারাইছো, যা গেছে গেছে, কোনো প্রতিশোধ নাই। কি কোথায় আছে পৃথিবীতে এই দৃষ্টান্ত? কাজেই যদি ধর্মকে প্রতিষ্ঠা করতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। কালকে একটা কথা বলেছি, এক একটা ধর্মের নাম হয় সেই নবীর নাম অনুসারে, অথবা জায়গার নাম অনুসারে, অথবা কিতাবের নাম অনুসারে। কি ঈসাই ধর্ম, খ্রিস্টান ইংলিশে বললে, ইয়াহুদি ইয়াহুদের নাম অনুসারে, বৌদ্ধ বুদ্ধের নাম অনুসারে, কি হিন্দু স্থানের নাম অনুসারে হিন্দুস্তান। ইসলামের নাম কেন ইসলাম হলো? মোহাম্মদী রাখলে তো পারতেন। কি আল্লাহ নবী বলতে পারতেন তো এটা মোহাম্মদী ধর্ম? কি বলেছেন তিনি? মোহাম্মদী ধর্ম, নাম দিয়েছেন ইসলাম, মানে শান্তি। ইসলাম মানে শান্তি। তাহলে ইসলামের নামে আপনি যদি ফাসাদ করেন, এই পৃথিবীতে আল্লাহর সবচাইতে অপছন্দনীয় জঘন্যতম কাজ হচ্ছে পৃথিবীতে ফাসাদ তৈরি করা। সো কিভাবে ফাসাদ বন্ধ করবেন, কিভাবে আল্লাহর নবীর এই মনুষ্যত্বকে, যে মানবিক দর্শন আল্লাহর নবী দিয়েছেন, সেটাকে প্রতিষ্ঠা করবেন, এটাই আপনার জীবনের মূল লক্ষ্য। আর সেই লক্ষ্যে পৌঁছাতে গেলে আগে আপনাকে মানুষ হতে হবে। আমরা জলজান্ত মানুষ, আচরণ করি আমরা অমানুষের মতো। কি কয়জন বলেন আপনারা এখানে যারা আছেন, কয়জন আপনাদের অধীনস্থ মানুষের সাথে আপনারা ভালো ব্যবহার করতে পারেন, তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে পারেন? কি রিক্সাওয়ালা, বাপের বয়সী রিক্সাওয়ালা, এই রিক্সা যাবি? জীবনের প্রতিটা পদে পদে আপনি প্রমাণ করছেন আপনি অমানুষ। মনুষ্যত্ব, কিসের মনুষ্যত্ব ভেতরে আপনি ধারণ করেছেন? এত সহজ নয় একজন মুসলিম হওয়া, ইসলাম প্রতিষ্ঠা করা, ইনসানিয়াত প্রতিষ্ঠা করা এত সহজ বিষয় নয়। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে পাঠিয়েছে এই দায়িত্ব সম্পাদন করা এত সহজ নয়। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্যাকেজ, যে থিওরি, সেটাই হলো তরিকায়ে মুহাম্মাদী। আর এর প্রথম ধাপ হলো আপনি জীবনের লক্ষ্যটা ঠিক করেন, কত বছর বাঁচবেন আপনি, ওই অনুযায়ী কাজ করেন, জীবনের সবগুলো সাজান, বাকি কাজ সময় নাই। কারণ এটা যখন বুঝবেন, আপনার জীবনের কর্মতৎপরতা বাড়বে। 5 বছর আছে, মাসুকের কত কত 35। হ্যাঁ, আছে আর কত? হ্যাঁ, কত আছে? 25। এখন পর্যন্ত বিয়া করো নাই, তুমিও করো নাই, ও করে নাই, মাসুকও করে নাই। 25 বছর আছে সময় হাতে।
হ্যাঁ, অনেক কাজ হয়ে গেছে। বিয়ে করে বাচ্চা পায়দা করতে করতে তোমার বাচ্চার যখন 20 বছর বয়স হবে তখনই তো দুনিয়া ছেড়ে চলে যাবা। তোমার বাচ্চাটার কি হবে চিন্তা করছো? আমাদের তো হিসাবই নাই, শেষ। হ্যাঁ, আপনার তো বোনাস, সবাই বোনাস ভোগ করতেছেন আপনারা, শেষই নাই। বোনাস। হ্যাঁ, ডবল বোনাস আছেন যে কোনো সময়ে। শফিক ভাই তো বাচ্চাই নাই। আচ্ছা, আপনি আছেন। না তো কঠিন অবস্থা। আল্লাহ। আপনার কত কত আপনার? হ্যাঁ, 76 76, সর্বোচ্চ 4 বছর, সর্বোচ্চ 4 বছর। ডাক্তারের ভালো লেগেছে। সর্বোচ্চ 4 বছর হাতে ধরেন আপনি। মজুমদার ভাইয়ের 2 বছর, মহিউদ্দিন ভাইয়ের 64, 60, 1 বছর। মারাত্মক অবস্থা। গ্রেসে আছে গ্রেস পয়েন্টে সবাই, আল্লাহর রহমতে। এটাই বাস্তবতা। যদি এই প্রস্তুতি থাকলে, আমাদের এই প্রস্তুতি থাকলে আজকে নাজিমুদ্দিন ভাইয়ের জন্য আমরা এত কষ্ট পাইতাম না, আনোয়ার ভাইয়ের জন্য এই কষ্টটা পাইতাম না। আমরা কি মনে একটা সান্ত্বনা আগে থেকেই পাইতাম, মনে সান্ত্বনা আগে থেকেই পেতাম, তার ফ্যামিলি মেম্বার সান্ত্বনা পেত। কি? আমি কিন্তু আমার জীবনের সব কাজকর্ম ওই মাইল ফলককে ধরেই আগাচ্ছি। যদি আল্লাহ সময় দেয়, ওই সময়টা যদি পূরণ করতে দেয়,